আমরা আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে জুমার নামাজ আদায় করবার জন্য যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মসজিদে আসার বসার যিনি সুযোগ দান করেছেন, সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ এবং সালাম পাঠ করছি মানবতার কাণ্ডারি, নবীদের নবী, সবার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপস্থিতি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জুমার দিনের গুরুত্ব এবং আমাদের করণীয়। আজকেও সেই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা আলোচনা করব জুমার দিনের করণীয়, জুমার নামাজের উপকারিতা এবং জুমার খুতবার সময় আমাদের করণীয়। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় বলেছিলাম জুমার দিনের করণীয়র ভিতরে বেশ কয়েকটি করণীয় আমরা বলেছি। সেই ধারাবাহিকতার আলোকে জুমার দিনের আরেকটি অন্যতম করণীয় হলো জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। পবিত্র কোরআনে 114টি সূরার ভিতরে সূরাতুল কাহাফ এই সূরাটি হচ্ছে 18তম সূরা। কততম সূরা? 18তম সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 110টি। এই সূরাটি পবিত্র কোরআনের মাঝামাঝি অবস্থানে এই সূরাটির অবস্থান। সেই জন্য সূরাকে বলা হয় সূরাতুল কোরআন। এই সূরাকে পবিত্র কোরআনের নাভি বলা হয়। কি বলা হয়? পবিত্র কোরআনের কি? নাভি। সাধারণত একজন মানুষের বডির মধ্যখানে রয়েছে মানুষের নাভি, আছে কি না? সূরাতুল কাহাফকে পবিত্র কোরআনের নাভি বলা হয়েছে। তাহলে এই সূরার মর্যাদা কিন্তু অনেক বেশি। এই সূরায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এক নাম্বার হলো এই সূরায় গুহাবাসীদের কথা বলেছেন। এটা লম্বা একটা ঘটনা। গুহাবাসী 7 জন যুবক, তাদেরকে তৎকালীন সময়ের বাদশা যখন হত্যা করতে চেয়েছিল, তারা একটি গুহার ভিতরে অবস্থান করেছিল। এই ঘটনাটা সূরার ভিতর আছে। এই সূরায় 2 বাগানের মালিকের ঘটনা বর্ণিত হয়েছে। এটা অনেক লম্বা ঘটনা, এখন বলার সুযোগ নেই। এই সূরায় হযরত আদম আলাইহিস সালাম এবং মালাউন ইবলিসের ঘটনার কথা এই সূরায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। এবং এই সূরার ভিতরে বাদশা জুলকারনাইনের ঘটনাও বর্ণনা করেছেন। তাহলে বলতে গেলে এই সূরার ভিতর আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 5টি ঘটনা আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। করবেন নবী বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, কল মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। নবী বলছেন যেই ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই সূরায় আয়াত আছে 110টি। 110টি আয়াতের ভিতরে প্রথম 10টি আয়াত যে মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আরেক হাদিসের ভিতরে এসেছে, মান কারা আশরা আয়াতিন মিন আখিরিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আমার নবী বলছেন যেই ব্যক্তি সূরাতুল কাহাফের শেষ 10 আয়াত পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার প্রথম 10 আয়াত গুরুত্বপূর্ণ, শেষের 10 আয়াত গুরুত্বপূর্ণ। যারা পারেন শুরুর 10 আয়াত পড়বেন, শেষের 10 আয়াতও বেশি বেশি পড়বেন। কারণ শুরুর 10 আয়াত এবং শেষের 10 আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ।
সূরাটা যদি সম্পূর্ণ সূরা পড়তে পারেন তো আরো সওয়াব বেশি। যারা পারে না তাদেরকে এই অংশটুকু বলার জন্য আমার রাসূল বলেছেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আরো বলছেন, মান কারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিন নূরি মা বাইনাল জুমআতাইন। নবী বলছেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী যেই সময় আছে, দুই জুমার মধ্যবর্তী সময়টাকে আমার আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। দুই জুমার মাঝামাঝি যে সময় আছে, সূরা কাহফ যদি প্রতি জুমায় আপনি তেলাওয়াত করতে পারেন, প্রতি শুক্রবারে যে কোনো সময়ে পড়তে পারেন, দুই জুমার মাঝখানে যে যতদিন সময় আছে এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে নূর দিয়ে ভরে দিবে। তাহলে জুমার দিনের যে করণীয়, তার ভিতরে একটা অন্যতম করণীয় হলো যথাসম্ভব আমাদেরকে জুমার দিনে সূরা কাহফের আগের 10 আয়াত অথবা পরের 10 আয়াত পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কি না? আরেকটি করণীয় হলো জুমার দিনে বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে জুমাবার মাগরিব পর্যন্ত বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর উপরে দুরূদ পাঠ করা হচ্ছে ওয়াজিব। আপনি যে কোনো সময় পড়তে পারেন, তবে জুমার দিনে যদি কেউ দুরূদ পাঠ করে তার মর্যাদা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। এই দুরূদ শুধু আমরা পড়ি না, বরং স্বয়ং আমার নবীর উপরে ফেরেশতাও দুরূদ পড়ে, আমার আল্লাহও নবীর উপরে দুরূদ পড়ে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ এবং তার সকল ফেরেশতারা নবীর উপরে দুরূদ প্রেরণ করেন। হে ঈমানদার লোকেরা, তোমরাও তোমাদের নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করো, প্রেরণ করো। তাহলে শুধু আমরা দুরূদ পড়ি না, আমার আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পাঠ করে, ঠিক কি না? ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি কৃপণ যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ পাঠ করে না। নবীর উপরে দুরূদ পাঠ করতে গেলে আপনার টাকার খরচ হয় না। টাকা খরচ হয়? টাকা খরচ হতে হয় না, আপনার শ্রম যায় না। আপনি শুধু দুইটা ঠোঁট এবং জিহ্বা নড়াচড়া করলেই আমার নবীর উপরে দুরূদ পাঠ করা যায়। যায় কি যায় না? এরপরেও কোনো উম্মত যদি নবীর উপরে দুরূদ পাঠ না করে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে কৃপণ। তার মতো কৃপণ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে জুমার দিনে দুরূদ পাঠের অনেক গুরুত্ব আছে। আপনি নবীর উপরে যদি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করবে এবং 10টি গুনাহ আপনার মাফ করবে এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি দুরূদ পাঠ করেছেন কয়বার? একবার, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিয়েছে তিনবার দিছে। একটা হলো আপনার উপরে 10টা রহমত নাজিল হবে, আরেকটা পুরস্কার হলো 10টি গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে মুছে দিবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার জন্য 10টি মর্যাদার স্তর বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করার দরকার আছে কি নাই? আরো আস্তে বলেন, আছে কি নাই? নবীর উপরে দুরূদ পাঠ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি আপনাদেরকে 2টা হাদিসের উদ্ধৃতি দিয়ে 2টা ঘটনা উল্লেখ করতে চাই। নবীর উপরে দুরূদ পাঠ করার কি ফজিলত, কি মর্যাদা, 2টা হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদেরকে 2টা ঘটনা বলতে চাই। হযরত আব্দুল্লাহ বিন সাআদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রত্যেক দিন নবীর উপরে দুরূদ পাঠ করতেন। এমনকি তিনি জুমার দিনে
ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন রাতে তিনি দুরূদ পাঠ করে তিনি ঘুমাতেন। নবীর উপরে তিনি দুরূদ পাঠ করতেন। কোনোদিন তিনি নবীর উপরে দুরূদ পাঠ না করা অবস্থায় তিনি কখনো ঘুমাতেন না। যখন রাতে ঘুমাতে যাবে তখন তিনি নবীর উপরে দুরূদ পাঠ করে ঘুমায়। এইভাবে করে তিনি যখন নবীর উপরে দুরূদ পাঠ যখন কন্টিনিউ যখন করতে লাগলেন, এক পর্যায়ে রাতের অন্ধকারে গভীর রাতে সমস্ত মানুষরা যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, গভীর রাতে আমার রসুল ওই আব্দুল্লাহ বিন সাদ স্বপ্ন দেখলেন। আমার রসুল আব্দুল্লাহ বিন সাদের বাড়িতে চলে আসলেন। চলে আসার পরে আব্দুল্লাহ বিন সাদকে বললেন, আব্দুল্লাহ বিন সাদ, আমার উম্মত, তুমি যে প্রতিদিন আমার উপরে দুরূদ পাঠ করো, তুমি ঘুমাতে যাবার আগে আমার উপরে দুরূদ পাঠ করো। তোমার দুরূদ পাঠের কারণে আমি আমার রওজা মোবারকে আমি তোমাকে ছেড়ে আমি থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। স্বয়ং রসুল আব্দুল্লাহ বিন সাদের বাড়িতে চলে আসলেন। আব্দুল্লাহ বিন সাদ স্বপ্নে দেখতেছেন। আব্দুল্লাহ বিন সাদকে বলল, আমার রসুল বলল, সাদ, তুমি যেই মুখমণ্ডল দিয়ে আমার উপরে দুরূদ পাঠ করো, তোমার মুখমণ্ডলটা আমার কাছে আনো, তোমার চেহারাটা আমার কাছে আনো। তখন আব্দুল্লাহ বিন সাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অপবিত্র জবান, আমার অপবিত্র চেহারা আমি আপনার সামনে কেমনে নিয়ে যাই? তখন আব্দুল্লাহ বিন সাদকে আমার রসুল বলছেন, সাদ, তুমি হতাশ হইও না, তুমি যে আমার উপরে দুরূদ পাঠ করো তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এমনকি তুমি যেই মুখমণ্ডল দিয়ে আমার উপরে দুরূদ পাঠ করো, সেই মুখমণ্ডলে আমি রসুল তোমাকে একটা সুমা দেওয়ার জন্য রওজা মুবারক থেকে তোমার বাড়িতে চলে এসেছি। সুবহানাল্লাহ। তোমার জবানে সুমা দেওয়ার জন্য আমি এসেছি। হযরত আব্দুল্লাহ বিন সাদ বয়ে বয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল তার চেহারা দেখে কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে আল্লাহ রসুল চলে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন সাদের হঠাৎ ঘুম ভেঙে গেল। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরে তিনি দেখলেন, আমি এতক্ষণ পর্যন্ত যা দেখেছি এটা স্বপ্ন দেখেছি। হযরত আব্দুল্লাহ বিন সাদ দেখলেন আমার রসুল বাড়িতে আসার পরে তার সমস্ত বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। তার বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। তিনি ঘুম থেকে জাগার পরে দেখলেন নবী চলে গেলেন। নবী চলে যাবার পরও আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে আল্লাহর নূর দিয়ে ভরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিনের আলোর মতো আলো জমকাচ্ছে। আমার রসুল যে এসেছেন, রসুল চলে গেছে, অথচ আলো এখনই বিরাজমান। হযরত আব্দুল্লাহ বিন সাদ বলে, আল্লাহর কসম করে বলি, আমার নবী যে আমাকে আমার চেহারায় যে চুমো দিয়েছে, আমার রসুল বাড়িতে ঢুকার পর থেকে 8 দিন পর্যন্ত আমার বাড়ি থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? 8 দিন। রসুল এসেছেন, রসুল চলে গেছেন, কিন্তু 8 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন সাদের বাড়ি থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়েছে। সমস্ত মানুষেরা জিজ্ঞেস করলো, এই অবস্থা কেন হলো? তখন বলছে, আমার এই বাড়িতে আমার রসুল এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদার একটি অন্যতম কারণ হলো হযরত আব্দুল্লাহ বিন সাদ আমার রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ পাঠ করার দরকার আছে কি নাই? আমরা কি রসুলের উপরে দুরূদ পাঠ করতে পারবো? আমরা যে নামাজের মধ্যে দুরূদ পড়ি এটা তো সবাই আমরা জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আমরা জানি কি জানি না? এটা তো আমরা সবাই জানি। আমার রসুলের মুহাব্বত নিয়ে দুরূদটা পাঠ করতে হবে। কি নিয়ে? মুহাব্বত নিয়ে। আরেকটি ঘটনা, হাদিসের উদ্ধৃতি দিয়ে আরেকটি ঘটনা বলতেছি। আমার প্রিয় বন্ধুগণ, বনি ইসরায়েলের একজন ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াত 200 বছরে দিয়েছেন। আমরা তো সাধারণত 80 বছর হায়াত পাই, 40 বছর আমরা হায়াত পাই। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের ওই ব্যক্তিকে 200 বছর হায়াত দিয়েছেন। সেই 200 বছরে কত যে অপরাধ করেছে, আল্লাহর নাফরমানি করেছে। ওই ব্যক্তি যখন মারা গেল, এলাকার লোকজন
তাকে দাফন না করে নর্দমার মধ্যে ফেলে দিলেন। ওই ব্যক্তির তার জীবনে উল্লেখযোগ্য কোনো ভালো কাজ নাই। মারা যাবার পর এলাকাবাসী তার প্রতি অতিষ্ঠ হয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করলেন না, নর্দমার মধ্যে তাকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তৎকালীন নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মূসা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। তোমার একজন উম্মত অমুক এলাকায় একজন ব্যক্তি মারা গেছে, এলাকাবাসীরা তাকে দাফন না করে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। এলাকার মানুষ তো জানে না। তুমি তোমার উম্মতদেরকে ঘোষণা করে দাও, ওই ব্যক্তির কাফন দাফনের যারা ব্যবস্থা করবে, যারা জানাজায় অংশগ্রহণ করবে, ওই ব্যক্তির কারণে আমি তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা তাকে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এমনকি যারা তার কাফন দাফনের ব্যবস্থা যারা করবে, সাথে যারা জানাজা পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই ঘোষণা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। মূসা ইসলাম ঘোষণা করে দিলেন। তখন হযরত মূসা ইসলামের আশেপাশে যেসব উম্মতরা ছিল তারা সবাই গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করলো, জানাজা পড়ে তাকে কবরস্থ করা হলো। তখন আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, আল্লাহ, আমি যতটুকু জানি এই ব্যক্তিটা একজন, তার আমল তো তেমন ভালো আমল নাই, সেই তো খারাপ আমল করেছে, এলাকা মানুষেরা তার থেকে অনেক কষ্ট পেয়েছে, হয়তো এই কারণে তাকে দাফন দাফন করে নাই। আপনি কেন তার উপরে এত সন্তুষ্ট হলেন? কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপদেশ দিলেন কলিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলার যত নবী রাসূল আল্লাহর সাথে কথা বলেছে, তার ভিতরে অন্যতম নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন, মূসা তাহলে শুনো, ওই ব্যক্তির কেন এত মর্যাদা আমি বাড়িয়ে দিলাম, শুনো। তৎকালীন সময়ে মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল তাওরাত কিতাব। ওই ব্যক্তি যখন একদিন তাওরাত কিতাব যখন পাঠ করতেছে, তখন দেখলেন তাওরাত কিতাবের ফাতার মধ্যে আমার নবীর নাম আছে, আমার নবীর নাম লিপিবদ্ধ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে। ওই ব্যক্তি আমার নবীর নাম পাওয়ার পরে তিনি আফসোস করলেন, আমি যদি শেষ নবীর উম্মত যদি আমি হতে পারতাম। অথচ এই কিতাবটা নাজিল হয়েছে মূসার উপরে, অথচ যে মূসার কিতাবের ভিতরে শেষ নবীর নাম আছে, আমি যদি শেষ নবীর যদি উম্মত হতে পারতাম। ওই নামটা দেখার পরে তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আমার নবীর উপরে দুরূদ পাঠ করলেন। তৎকালীন মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে তো দুরূদ ছিল, মূসা আলাইহিস সালামের উপরে দুরূদ পাঠ করতে হতো, ঠিক কি না? আমরা তো নবীর উপরে দুরূদ পাঠ করি, তখন তারা মূসার উপরে দুরূদ পাঠ করত। আমার রসুলের উপরে যখন ওই ব্যক্তি যখন দুরূদ পাঠ করলেন, নামটাকে সুমা দিলেন, আদর যত্ন করলেন, আমার নবীর নাম আদর যত্ন করার কারণে, দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এবং সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনাদেরকে দুইটা হাদিসের উদ্ধৃতি দিলাম। দুইজন ব্যক্তি নবীর উপরে দুরূদ পাঠ করার কারণে যদি এত মর্যাদার অধিকারী হয়ে যায়, আমরা যারা নবীর উম্মত আমরা নিজেদেরকে দাবি করি, আমরা যদি হাঁটতে বসতে চলতে আমরা যদি নবীর উপরে দুরূদ পাঠ করি, নবীর মোহাব্বত যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, পালন করতে পারি, তাহলে আমার নবীর উপরে দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিদেরকে যেইভাবে মর্যাদার অধিকারী করেছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেইভাবে মর্যাদার অধিকারী করবে, ঠিক কি না? তাহলে জুমার দিনের একটি অন্যতম করণীয় হলো রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। পারবো কিনা ইনশাআল্লাহ? দুরূদ পাঠ করার জন্য আপনার টাকার খরচ হবে না। টাকা খরচ হবে?
আপনার কষ্টের প্রয়োজন নাই, টাকা খরচের প্রয়োজন নাই। আপনি হাঁটতে বসতে যেখানে যাচ্ছেন রসুলের মোহাব্বত অন্তর নিয়ে যদি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা, হয়তো অনেক মানুষ আছে আমার রসুলকে স্বপ্নে দেখে, রসুলকে স্বপ্নে দেখা যায়, কিন্তু রসুলের আকৃতি নিয়ে শয়তান কখনো আসতে পারে না। আল্লাহ তাআলা রসুলের আকৃতি ধারণ করা শয়তানকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? শয়তানকে হারাম করে দিয়েছে। আপনি যদি রসুলকে স্বপ্নে দেখেন, এটা বাস্তব, এটা শয়তানের কোনো ওয়াসওয়াসা নয়। অনেক ব্যক্তিরা আছে রসুলকে স্বপ্নে দেখে, রসুলের অন্তর মোহাব্বত অন্তরে ধারণ করার কারণে আপনি যখন রসুলের জন্য আশেক হয়ে যাবেন, রসুলের উপরে যখন দুরূদ পাঠ করবেন, তখন আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে বলেছেন, আমার উম্মতেরা যত বেশি আমার উপর দুরূদ পাঠ করবে তত বেশি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি নবীর সুপারিশ যদি পেতে চান, আল্লাহ রসুলের সুপারিশ যদি পেতে চান, আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ করার দরকার আছে কি নাই? দুরূদ পাঠ করতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর এমন কিছু ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করতে থাকে এবং আমার উপরে উম্মতের দুরূদ এবং সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আপনি যদি রসুলের উপর দুরূদ পাঠ করেন, ফেরেশতারা আপনার দুরূদটা রসুলের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি পাঠ করবেন, প্রতিনিয়ত ফেরেশতা আছে, ফেরেশতারা আপনার দুরূদটা রসুলের দরবারে নিয়ে যাবে। অথবা আল্লাহ তাআলা আমার নবী কেমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে উম্মতরা যখন দুরূদ পাঠ করে, এই দুরূদ সাথে সাথে আমার নবী তার রওজা মুবারক থেকে দুরূদের শব্দ শুনতে পায়। সুবহানাল্লাহ। এটা নবীর একটা মুজিজা। সমস্ত নবীদের শরীরকে আল্লাহ তাআলা মাটিরকে হারাম করে দিয়েছেন, নবীর শরীর স্পর্শ করতে পারবে না। মানুষ যখন মারা যায় 2-3 মাস পরে মানুষ মাটির সাথে মিশে যায়, কিন্তু নবী রসুলের কবর যেইভাবে আছে, নবী রসুলের দেহ যেইভাবে আছে, ঠিক সেইভাবে কোনো নবী রসুলের শরীর আল্লাহ তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন, নবী রসুলের শরীর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। অনেক সময় দেখা যায় আল্লাহওয়ালা ব্যক্তিদের কবরও অক্ষত থাকে, তাকে কি না, লাশ অক্ষত থাকে। যারা শহীদ হয়েছে তাদের লাশও অক্ষত, তারা ফসে না। আল্লাহ রসুলের শরীরও কখনো ফসে না। আল্লাহ রসুল কবরে পৃথিবীতে যেইভাবে জিন্দা ছিল, তিনি কবরেও সেইভাবে জিন্দা। সেই জন্য আমরা বলি জিন্দা নবী। কি নবী? হায়াতুন নবী, মানে জিন্দা নবী। আল্লাহ রসুল হয়তো আমাদের সাথে কথা বলতে পারতেছেন না, আমাদের মতো হাঁটাচলা করতে পারতেছেন না, খেতে পারতেছেন না, কিন্তু আল্লাহ রসুল কবরের মধ্যে জীবিত আছে। আল্লাহ তাআলা নবীদেরকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে নবীদের মুজিজা। তাহলে জুমার দিনের করণীয়র ভিতরে কি বললাম? সূরা কাহাফ পাঠ করতে হবে এবং বেশি বেশি নবীর উপরে কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। এরপরেই জুমার দিনের কিছু বর্জনীয় কাজ আছে। বর্জনীয় কাজ, 1 নাম্বার, বাজারে সময় কম দেওয়া। জুমার দিনে অনেক সময় দেখা যায় চাকরি বাকরি করেছে, সেই ছুটি পায় জুমার দিনে, শুক্রবার একদিন কি পায়? সরকারি ছুটি পায়। অথচ এই জুমার দিনটা হচ্ছে আপনার ইবাদতের দিন, অথচ ওই ব্যক্তি জুমার দিন আসলে এমন ঘুম যায়, ঘুম থেকে উঠে দিনের 10টায়। এরকম মানুষ আছে কি না? অথচ আল্লাহ তাআলা জুমার দিন উপলক্ষ করে এই জুমার দিনে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে বলেছেন। অনেক সময় দেখি জুমার দিন আসলে আমরা ইবাদত কম করি, কারণ সেই সারা মাস চাকরি করে শুক্রবারে ছুটি পেয়েছে, বাড়িতে এসেছে, ছেলে সন্তানদেরকে খেলে দুলে সময় নষ্ট করে দিয়েছে, রাতের 1টায় ঘুমিয়েছে, সেই ঘুম থেকে উঠে সকাল 10টায় নাই কোনো নামাজ। এইরকম মুসল্লি, এইরকম মুসলমান আছে কি নাই? এটা খেয়াল করতে হবে। জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, আমরা বলি কি না? গরিবের হজের দিন হচ্ছে জুমার দিন। এক জুমা আরেক জুমার কাফারা হয়ে যাবে, অথচ সেই জুমাটাকে আমরা খেলে দুলে নষ্ট করে দিচ্ছি। সেই জন্য জুমার দিনের কিছু বর্জনীয় দিক আছে। 1 নাম্বার, বাজারে সময় কম দিতে হবে, ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে হবে। জুমার দিন অহেতুক সময় নষ্ট করা যাবে না। অহেতুক সময়
আপনার যেখানে যা সময় দরকার ততটুকু ব্যয় করবেন, অহেতুক সময় নষ্ট করা যাবে না। এবং পুরো দিন কোনো না কোনো ইবাদতে নিজেকে মাশগুল রাখা। 2 নম্বর হচ্ছে খুতবার সময় না ঘুমানো। আমরা সারা দিন সব কিছু ঠিক আছে, কিন্তু মসজিদে আসলেই জিমানি শুরু হয়ে যায়, আছে কি না? জিমানি কি হয়? শুরু হয়। খুতবার সময় আমি যখন থেকে বয়ান শুরু করব, এটাও তো এক প্রকার একটা খুতবার অংশ। কারণ আমি খুতবায় যা বলি এটা তো আপনাদেরকে অনুবাদ করে দিচ্ছি, তাহলে এটা খুতবার অংশ কি না? এটাই তো খুতবার অংশ। অনেক সময় দেখা যায় মসজিদের দেওয়ালে হেলান দিয়ে 2-3 জন মিলে গল্প গুজব করে, আছে কি না? অথবা ঘুমাই, এটা সাংঘাতিক। এই ধরনের আচরণ আপনার কাছ থেকে আশা করি না। যারা এই আচরণ করে মসজিদে এসে কথা বলে, পারস্পরিক কথা বলে অথবা ঘুমায়, তার মন এখানে নয়। সুতরাং এই ধরনের আচরণ যারা করে, আল্লাহ তাআলা আর আল্লাহ রসুল তাদের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখেছেন। কারণ এই মসজিদটা ঘুমানোর জায়গা নয়। এই মসজিদে আপনি এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? গল্প গুজব করার স্থান মসজিদ নয়। এই মসজিদ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার স্থান। এখানে কোনো ধরনের কথা বলাও যাবে না, উচ্চ বাক্যে কথাও বলা যাবে না এখানে মসজিদ। কারণ এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রসুলের রওজা মুবারক যারা জিয়ারত করেছেন, রওজা মুবারকের উপরে একটি আয়াত আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কবরে, নবীর রওজা মুবারকে এসে নবীর কবরে কেউ উচ্চস্বরে কথা বলবে না। আল্লাহ রসুল যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত কোনো সাহাবী নবীর গলার আওয়াজের উপরে কোনো সাহাবী কথা বলতে পারত না, এটা হারাম। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, রওজা মুবারকে এই আয়াত লেখা আছে, রসুলের রওজা মুবারকে এসে উচ্চ বাক্যে কথা বলা যাবে না, এটা রসুলের শানে বিয়াদবি। আল্লাহর ঘরে এসে কেউ উচ্চ বাক্যে কথা বলা যাবে না, এটাও বিয়াদবি। আপনি এখানে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য এসেছেন, এখানে বাহাদুরি করার জন্য আপনি আসেন নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে দেয় নাই। কথা বলতে হবে, অনুমতি নিয়ে কথা বলতে হবে। এখানে উচ্চ বাক্যে কোনো ধরনের কথা বলা যাবে না, গল্প গুজব করা যাবে না, খুতবা চলাকালীন সময়ে ঘুমানো যাবে না, জিমানি আসা যাবে না, এবং একজন অপরজনের সাথে কথা বলা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এই কাজ আল্লাহ রসুল সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, ঠিক কিনা? জুমার দিনের বর্জনীয় কাজ 1 নম্বর কি করলাম? 1 নম্বর বললাম যে অহেতুক সময় নষ্ট করা যাবে না। বাজার যা করবেন যত সময় দরকার তত সময়, অতিরিক্ত সময় জুমার দিনে ব্যবহার করা যাবে না। 2 নম্বর খুতবার সময় ঘুমানো যাবে না। 3 নম্বর খুতবা চলাকালীন সময়ে কথা বলা যাবে না, একজন অপরজনের সাথে কথা বলা যাবে না। 4 নম্বর হচ্ছে অন্যের গাঢ় টপকে সামনের কাতারে আসা যাবে না। এই ধরনের মানুষ আছে কি নাই? সেই এসেছে একটা 15, সে কি করছে? অন্যের গা টপকিয়ে 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 সামনের কাতারে আসছে, এরকম মানুষ আছে কি না? এইটাও করা যাবে না। আপনি শেষে এসেছেন, শেষে বসবেন, যতটুকু সম্ভব আগে আসে আগে বসবেন। অর্থাৎ অপরজনকে কষ্ট দিবেন না। অপরজনকে কি দিবেন না? কষ্ট দিবেন না। আপনি যেই মানুষদেরকে কষ্ট দিয়ে আপনি সামনে আসলেন, অন্যরা তো আপনার আশায় তাতে বিরক্ত প্রকাশ করতেছে, হয়তো বলতে পারতেছে না আপনি সমাজের সর্দার, আপনি অমুক, আপনি তমুক, হয়তো বলতে পারতেছে না, কিন্তু তার মনের ভিতরে কষ্ট আছে কি নাই, এটাও কিন্তু খেয়াল করতে হবে। যতটুকু সম্ভব মানুষকে কষ্ট না দিয়ে আসলে কোনো সমস্যা নেই। এভাবে এরপরে খুতবা যখন শুরু হবে তখন কোনো ধরনের সুন্নত নামাজও পড়া যাবে না, সুন্নত আগে পড়ে ফেলবেন। আমরা তো সুন্নত নামাজ পড়ার জন্য সময় দিচ্ছি, তো আমরা তো সময় দিচ্ছি। অনেক সময় একটা বিষয় এসেছে, খতিব সাহেব খুতবা দিচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নত পড়ে। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, সুন্নত এটা হচ্ছে সুন্নত। আপনি নামাজ পড়তেছেন এটা সুন্নত, কিন্তু খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? তাহলে ওয়াজিব বড় নাকি সুন্নত বড়? কথা বলে না। ওয়াজিব বড় নাকি সুন্নত বড়? ওয়াজিব বড়। এটাও খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে আমাদের বর্জনীয়, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখন জুমার নামাজ আদায়ের কিছু উপকারিতা আছে। জুমার নামাজ আদায়ের কিছু কি আছে? উপকারিতা আছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatul khamsu wal jum'atu ila al-jum'ah
ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুন মা বাইনাহুন্না ইজতানাবাল কাবাইর। নবী বলছেন কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, ওই ব্যক্তির জন্য এক জুমা আরেক জুমার মধ্যবর্তী যে সময়টুকু আছে, এক জুমা পড়েছেন আরেক জুমা আপনি পড়লেন, এক সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ আপনার হয়েছে, আল্লাহ তাআলা 2 জুমার কারণে আপনার মধ্যখানের সগীরা গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হাদিস শরীফের ভিতরে এটাও আছে, এক রমজান আর এক রমজানের যে মাঝখানে একটা 1 বছর ব্যবধান আছে, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে 2 রমজানের মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, এক জুমার কাফফারা মানে কবিরা গুনাহ বাদ দিয়ে সগীরা গুনার কাফফারা হবে, এবং এক রমজান আর এক রমজানের মাঝখানে সগীরা গুনাহ সমস্ত সগীরা গুনার কাফফারা হয়ে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কি না? এরপরে আসেন হাদিস শরীফের ভিতরে আরো এসেছেন, ইদা কুলতা লি সাহিবাকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। নবী বলছেন জুমার দিন যখন তোমার পাশের কোনো মুসল্লি কথা বলে, তখন তুমি তাকে খুতবা দেওয়া অবস্থায় তুমি তাকে চুপ করো, এই কথাও তুমি বলতে পারবে না। এটাও অনর্থক। মনে করেন আপনি পাশে বসে আছেন, আপনার পাশে একজন বসে আছে, সে কথা বলতেছে, আপনি তাকে বলবেন না চুপ করো, এটাও বলা যাবে না। আপনি তাকে ইশারা ইঙ্গিত দিয়ে বলবেন যে কথা বলিও না। আপনি চুপ করে বলো তো আপনি তো কথা বললেন, ঠিক কি না? এটাও বলা যাবে না। সে কথা বলতেছে, আপনি যদি বলেন এই চুপ কর, হতানো হয়েছে, এখন আপনি তাকে এভাবে বললেন যে আপনি তো তাকে কথা বলে একটু উপদেশ দিলেন, আপনাকে ইশারা ইঙ্গিতে বলতে হবে এখন খুতবা দিচ্ছে, কথা বন্ধ। কোনো ধরনের অনর্থক কথা বলা যাবে না। এটা জুমার দিনের আদবের খেলাফ। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত একটা দিন, অন্তত শুক্রবার তো জুমার নামাজ পড়তে আসেন, এই শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, এই দিনও যদি আপনি লানত নিয়ে যদি বাড়িতে চলে যান, আপনার মতো হতভাগা ব্যক্তি কি আর কেউ আছে? এরপরে আরেকটি হাদিসের ভিতরে আরো সাংঘাতিক কথা বলেছেন, যারা মসজিদে এসে কথাবার্তা বলে, আজে বাজে গল্প গুজব করে, সময় নষ্ট করে, তাদের ব্যাপারে আরো কড়া একটা হাদিস আমার রাসূল বর্ণনা করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাহুয়া কামাসালিল হিমারু ইয়াহমিলু আসফারা। নবীজি বলছেন, যেই ব্যক্তি জুমার দিন খুতবার সময় কথা বলে, সে বারবাহী গাদার মতো অবস্থা হলো। বোঝা বহন করলো, গাদার উপর আপনি যত বোঝা দিবেন, গাদা বোঝা বহন করে, তার ফলস্বরূপ সে কোনো ধরনের ফল পায় না, অথচ সারাদিন বোঝা বহন করেছে, কোনো ধরনের ফল সেই পেল না, কোনো ধরনের উপকার সেই হলো না। সুতরাং আপনি মসজিদে এসেছেন, আপনি জুমার নামাজ পড়ার জন্য এসেছেন, আপনি অনর্থক কথা বললেন, আপনি জুমার নামাজ পড়তে এসে আপনি অনর্থক কথা বললেন, আজে বাজে কথা বললেন, আপনি ঘুমালেন, বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। আপনি মসজিদে এসেছেন, অথচ মসজিদে এসেছেন কিন্তু নামাজ পড়ে যতটুকু সওয়াব দরকার ততটুকু সওয়াব আপনার আমল নামায় হবে না। নাউজুবিল্লাহ। গাদা যেভাবে বোঝা বহন করে কিন্তু কোনো ধরনের সে উপকার পায় না, আল্লাহ রসুল এখানে যারা মসজিদে এসে অনর্থক কথাবার্তা বলে, আজে বাজে কথা বলে সময় নষ্ট করে দেয়, তাদেরকে আল্লাহ রসুল গাদার সাথে তুলনা করেছেন। কিসের সাথে তুলনা করেছেন? গাদার চাইতে, এর চাইতে নিচু মানের উপমা আর কোনো কিছু আছে নাকি? গাদাকে আপনি যত লুট দিবেন সে লুট নিবে, কিন্তু দিন শেষে তার যতটুকু খাবার দরকার ততটুকু যদি খাবার না পায়, গাদা কি বাঁচবে? বাঁচবে না। মসজিদে এসেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি খেলে দূরে নষ্ট করে আজে বাজে গল্প গুজব করে সময়টা নষ্ট করে দিলেন, আপনার উপমা গাদার মতো দিয়ে দেন আমার রসুল। জোরে বলে নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে জুমা তরক করলে কি অপরাধ হবে জানার দরকার আছে কি নাই? অনেকে ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ তরক করে দেয়। একটু
সামান্য একটা মাথা ব্যথা হয়েছে, এই জুমার নামাজ শেষ। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার দিনও আসে না, এই ধরনের কিছু মানুষ আছে কি নাই? আছে। এখানে বাজার ভাড়া কত মানুষ আছে না? কত হবে? অনেক মানুষ। কিন্তু জুমার দিনে এখানে যদি সবাই আসতো, এখানে মসজিদ 2য় তলা পরিপূর্ণ হয়ে ওই মাঝকে হয়ে এখানে বারান্দা পর্যন্ত মানুষ হয়ে যেত, কত কি না? সবাই কি মসজিদে আসে? হয়তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, এরপরেও তো নামাজ না পড়ে যে এরকম মানুষ আছে, এরকম মানুষ আছে। ইচ্ছাকৃতভাবে যারা জুমার নামাজ তরক করে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যারা জুমার নামাজ ত্যাগ করে তাদেরকে এই অভ্যাস পরিহার করতে হবে, কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে এমন একটি মোহর মেরে দিয়েছেন যে মোহরের কারণে তারা গাফেল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গাফেল মানে ফাসেক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং যারা জুমার নামাজ তরক করে, ইচ্ছাকৃতভাবে তরক করে, আল্লাহ তাআলা তাদেরকে গাফেল ব্যক্তিদের অন্তর্ভুক্ত, মানে ইসলামের তাওয়াক্কা সে করে না। যে ইসলামের তাওয়াক্কা করে না, সেই সত্যিকারের মুসলমান হতে পারে না, ঠিক কিনা?